মাঝে মধ্যে আমাদের জীবনে এমন এমন মুহূর্ত আসে যেগুলো ক্ষণস্থায়ী, তো সেগুলোর ব্যথা আমাদের মনের মধ্যে দাগ কেটে যায়, সেই ব্যথাগুলো রয়ে যায় দীর্ঘস্থায়ী। জীবনে এমন এমন মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না, যেমনটা আমি প্রতিনিয়তই মেনে চলেছি। একটা কথা জানেন, যে যতই বলুক আমি তোমার ব্যথা বুঝতে পারছি, আসলে যার ব্যথা সেই বুঝে একমাত্র, আর কেউই এই ব্যথা বুঝতে পারে না। কথায় আছে না, যার মাথা তার ব্যথা। মানুষ ওপরে ওপরে আপনাকে সান্ত্বনাই দিতে পারবে, কিন্তু আপনার ভিতরের কষ্টগুলোকেও ভাগ করে নিতে পারবে না। আপনার ব্যথা আপনাকেই বহন করতে হবে। ব্যথা এমন একটা জিনিস, ব্যথা কখনো কাউকে দেখানোও যায় না, কখনো কাউকে বোঝানোও যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। যার ব্যথা সে ছাড়া কখনো কেউ বুঝে না তার কতটা যন্ত্রণা হয়, আর সেই যন্ত্রণার মুহূর্তগুলো কিভাবে কাটে, এই যন্ত্রণাগুলো যার আছে একমাত্র সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ এটাকে উপলব্ধি করতে পারে না। এই যে আমি আমার খারাপ সময়টাতেও একা একা লড়াই করছি, আমার পাশে কিন্তু কেউ নেই। প্রচন্ড ডিপ্রেশনে থাকার সময়টাতেও ভালো থাকার অভিনয় করে চলেছি, নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছি, নিজের সাথে নিজেই কথা বলে দিন কাটাচ্ছি। বাস্তবতাকে মেনে নিয়ে একটু একটু করে পথ চলতে শিখে গেছি। আমি মনে করি আমার এই জীবন যুদ্ধে, আমার এই লড়াই আমাকে আরো শক্তিশালী করে তুলবে। আমিও ভেঙে পড়ি, আমারও মন খারাপ হয়, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ যে নেই। জীবনটা আমার কেমন জানি হয়ে গেছে, শুধু মন খারাপ আর টেনশন ছাড়া আমার এই জীবনে মনে হয় কিছুই নেই। জীবনটাকে যদি ফোনের মতো রিসেট মারা যেত, তাহলে আবার সেই প্রথম থেকে শুরু করতাম। কি অদ্ভুত তাই না, নিজের ফ্যামিলি, নিজের স্বামী সন্তান, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ সবকিছুই যেন রাতের বেলা চিন্তা এসে ভর করে আমার মাথায়। রাতটাও নির্ঘুম কেটে যায়, সকালও হয়ে যায়, কিন্তু একটা ভালো দিনের অপেক্ষায় আছি, সেই দিনটা আর আসে না। আমরা মেয়েরা আসলেই দুঃখ চিনি না, কারণ আমরা মেয়েরা দুঃখ লুকাতে জানি। এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ মনে হয় নিজেকে নিজে বুঝানো, নিজেকে নিজের সান্ত্বনা দেওয়া। নিয়তি আমাদেরকে কই থেকে কই নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, তবুও আমাদের বেঁচে থাকতে হয়, মেনে নিতে হয় নিয়তির নিঠুর রূপ, অভ্যস্ত হতে হয় অপূর্ণতায়, না পাওয়ার মাঝে জ্বালিয়ে দিতে হয় পাওয়ার ইচ্ছাগুলোকে। জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে, আমাদের বেঁচে থাকার ইচ্ছাগুলো মিলিয়ে যেতে থাকে, যখন আমাদের সব ইচ্ছা স্বপ্ন হতাশায় রূপ নেয়। দিন দিন আপনি যত বেশি ম্যাচুয়ার হবেন, তত বেশি মানুষের সঙ্গ হারাবেন। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না, কারোর সাথে মিশতে ইচ্ছে করবে না, কোনো কিছুই ভালো লাগবে না, দিন দিন আপনি অসুস্থ হয়ে পড়বেন। এখন আমি শুধু দিন রাত একটা কথাই ভাবি, যার কেউ নাই তার আল্লাহ আছে। হয়তোবা খারাপ সময়টাও শেষ হবে, আমারও সব সয়ে যাবে, কিন্তু মনের কোণে রয়ে যাবে কিছু বিষাদগ্রস্ত দিনের কথা, যেগুলো চাইলেও আমি কোনোদিন ভুলতে পারবো না, কখনো জীবনের পাতা থেকে মুছে ফেলতেও পারবো না। জীবনে সুখের